ইরানে আবারও মুহুর্মুহু বিস্ফোরণ, হামলার দাবি অস্বীকার যুক্তরাষ্ট্রের। ট্রাম্পকে হত্যার ছক কষছে তেহরান, দাবি ইসরায়েলের। পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত রাশিয়া ইউক্রেন, প্যাট্রিয়ট তৈরির অনুমতি পাচ্ছে কিয়েভ। দীর্ঘ সংঘাতের হুঁশিয়ারি মস্কোর। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ও পূর্ব এশিয়া, ভারতে বাড়ছে প্রাণহানি। চীনের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার অভিযান। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভয়ঙ্কর রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা। দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনার কাছে এবং এর আশেপাশের শহরগুলোতে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলার জন্য তেহরান অজ্ঞাত শত্রুকে দুষছে, তবে যুক্তরাষ্ট্র আগেই দায় অস্বীকার করেছে। কূটনীতির পথে হাঁটার কথা জানিয়েছে তারা। এরই মাঝে ট্রাম্পকে হত্যার ইরানের ছক নিয়ে নতুন করে সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। বারুদ আর ধোঁয়ায় আবারও আচ্ছন্ন দক্ষিণ ইরান। বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি এলাকা সহ কোনারাক ও সিরিকের মতো বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার নতুন করে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য কোনো নির্দিষ্ট নাম না নিয়ে অজ্ঞাত শত্রুকে দায়ী করেছে তেহরান। এদিকে আগের রাতের মার্কিন হামলায় চীন ইরান রেল করিডোরের একটি গুরুত্বপূর্ণ সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রাশিয়াও পণ্য পরিবহনে ব্যবহার করত। তবে সবশেষ এই হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, তারা এখনও কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে চান। এসব সামরিক উত্তেজনার মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নাল নতুন করে আগুনে ঘি ঢেলেছে। ইরান গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষছে, এমন তথ্য মার্কিনীদের দিয়েছে ইসরায়েলের গোয়েন্দারা। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এই গণমাধ্যমটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক সপ্তাহের শোক ও শ্রদ্ধা নিবেদন শেষে মাশহাদ শহরের ইমাম রেজা মাজারে তাকে সমাহিত করা হয়েছে। প্রিয় নেতার মৃত্যুতে পুরো ইরানের শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত ইরানিরা প্রিয় নেতা হারানোর এই বিশাল শূন্যতার মাঝেই এখন প্রবলভাবে খুঁজছেন চরম প্রতিশোধের একমাত্র সান্ত্বনা। মাশহাদের বাতাসে আজ কেবলই শূন্যতার বিষাদ। দীর্ঘ শোক মিছিল শেষে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতি চললেও প্রিয় নেতাকে হারানোর তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুনে ফুঁসছে পুরো ইরান। খামেনির শূন্যতা আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। চরম প্রতিশোধ নিয়ে শত্রুদের ধ্বংস না করা পর্যন্ত বুকের এই ব্যথা কমবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে তাই আপোষহীন অবস্থানে রয়েছেন দেশটির সাধারণ জনগণ। যুক্তরাষ্ট্রের শত্রুতা একেবারে মজ্জাগত। তারা বিশ্বজুড়ে অহংকার ছড়িয়ে দিতে চায়, তাই আলোচনার মাধ্যমে তাদের সাথে আপোষের কোনো সুযোগ নেই। নেতার এমন বিদায়ে তরুণ প্রজন্ম আজ প্রতিবাদী। সব অপপ্রচার রুখে দিয়ে তারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে বিপ্লবের আদর্শ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কবলে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশ ভারত ও চীন। নয়াদিল্লিতে ভারী বৃষ্টিতে 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে উত্তরখণ্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম ও উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টাইফুন মেইসাকের প্রভাবে টানা বৃষ্টিতে চীনের দক্ষিণাঞ্চলে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। চারদিকে থই থই করছে পানি, ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। টাইফুন মেইসাকের প্রভাবে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। এর মধ্যে গুয়াংজির গুইগ্যাং শহর তলিয়ে গেছে। এতে প্রাণ গেছে বহু মানুষের। এখনো নিখোঁজ প্রায় 9 জন, যাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধার কর্মীরা। এমনকি ঘর বাড়িতে আটকা পড়াদের খুঁজতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। আমরা 3 দিন 2 রাত ধরে আটকা পড়েছিলাম। শুধু শুকনো খাবার খেয়ে বেঁচেছিলাম। প্রতি রাতে ক্ষুধায় আমাদের ঘুম ভাঙতো। কোনো গরম খাবারই ছিল না। এদিকে আশঙ্কা করা হচ্ছে তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করার পর শনিবার চীনের ফুজিয়াং ও জেজিয়াং প্রদেশে আঘাত হানতে পারে টাইফুন বাভি। এমনকি আঘাত হানার আগেই প্রস্তুত জাপানের বাসিন্দারা। বৃষ্টিকে উপেক্ষা করে সুপার মার্কেট থেকে ইশিগাকি দ্বীপের বাসিন্দারা মজুত করছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
অন্যদিকে বৃষ্টির কবলে ভারতের রাজধানী নয়াদিল্লিও বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যেই আগামী 3 থেকে 4 দিন দিল্লি, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম ও উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্র ও ত্রিপুরায় দেখা দিয়েছে বন্যা। আফরিন মৌ, নিউজ 24। পাল্টাপাল্টি দূরপাল্লার হামলায় ফের উত্তপ্ত ইউক্রেন। রাশিয়ার ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে ইউক্রেন। এর জবাবে আরো আগ্রাসী হামলা চালাচ্ছে রাশিয়া। এমন পরিস্থিতিতে কিয়েভকে আত্মরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মস্কো থেকে 700 কিলোমিটার দূরে আজব সাগরে দুটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। আঘাত এনেছে রুস্তভের ও স্তাভ্রোপোল অঞ্চলের একাধিক ডিপো ও জ্বালানি স্থাপনাতেও। ইউক্রেনের এই ধূর্ত চাল মাত দিতে হামলার তোড় বাড়িয়েছে পুতিন সেনারা। গেল 24 ঘন্টায় ইউক্রেনে 1000-এর বেশি হামলা চালিয়েছে তারা। এসব হামলায় হতাহতের পাশাপাশি বহু বাড়িঘর, অবকাঠামো ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান এই সহিংসতায় কিয়েভের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুধু অস্ত্র সরবরাহ নয়, ওয়াশিংটন এবার কিয়েভকে প্রতিরক্ষার জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির সবুজ সংকেত দিয়েছে। আমরা কিয়েভকে প্যাট্রিয়টস বানানোর লাইসেন্স দেব। আমাদের একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান এই কাজ করবে। আর পরিষ্কারভাবে এটি একটি রক্ষণাত্মক পদক্ষেপ, আক্রমণাত্মক নয়। এদিকে কিয়েভকে সমরাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার খবরে টনক নড়েছে মস্কোর। সংঘাত আরো দীর্ঘায়িত করার হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। যদিও আগ্রাসন দীর্ঘ হওয়া দূরের কথা, রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে মাত্র 10 থেকে 3 সপ্তাহের মধ্যেই নিহত বা অক্ষম হয়ে পড়ছেন বলে দাবি কিয়েভের। নীরব দাস, নিউজ 24। ডোনাল্ড ট্রাম্পের নামে বদলে গেল ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। ক্ষমতায় থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের নামে আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণের ঘটনা যুক্তরাষ্ট্রেই এই প্রথম। রিপাবলিকানদের দাবি এটি ট্রাম্পের নেতৃত্ব অবদানের স্বীকৃতি। তবে ডেমোক্র্যাটদের অভিযোগ এই সিদ্ধান্তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রতীক বানানোর বিতর্ক আরও তীব্র হলো। ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে বহন করবে ডোনাল্ড ট্রাম্পের নাম। ক্ষমতায় থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের নামে আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণের ঘটনা যুক্তরাষ্ট্রে এই প্রথম। রিপাবলিকানদের দাবি এটি ট্রাম্পের রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক উদ্যোগ এবং জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান। এই প্রেসিডেন্টের অবদান স্থায়ীভাবে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। তবে বিরোধী ডেমোক্রেটিক পার্টির অভিযোগ এতে রাষ্ট্রীয় স্থাপনাকে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রতীকে পরিণত করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। ফলে এই বিমানবন্দরের নাম পরিবর্তন এখন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি পরিণত হয়েছে উত্তরাধিকার, ক্ষমতার প্রতীক এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনের নতুন বিতর্কে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীনের পাহাড়ি প্রদেশ গুইঝোর বুক চিরে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু সব সেতু, যার মধ্যে অন্যতম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। গিনেস বুকে স্থান করে নিয়ে আধুনিক প্রকৌশলের এই অবিশ্বাস্য নিদর্শন অবলোকন করতে সম্প্রতি গুইঝোতে জড়ো হয়েছিলেন দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের এক ঝাঁক তরুণ। পাহাড়ের গায়ে সাদা মেঘের ভেলায় যেন ভাসছে একটি সেতু। স্বচ্ছ কাচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে 626 মিটার নিচের বনাঞ্চল। দৃশ্যটি চীনের গুইঝোরের গুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুর। ভূপৃষ্ঠ থেকে শত শত মিটার উঁচুতে ঝুলন্ত এই সেতুতে দাঁড়িয়ে রোমাঞ্চ আর মুগ্ধতার এক অনন্য অনুভূতি ছুঁয়ে যায় বিদেশি পর্যটকদের। সম্প্রতি এই দৃশ্য নাড়া দিয়েছে দক্ষিণ কোরিয়া এবং চীনের একদল শিক্ষার্থীকে। দুর্গম পাহাড়ি অঞ্চলে যাতায়াত সহজ করতে চীন যেভাবে এসব মেগা স্ট্রাকচার তৈরি করছে তা তরুণদের দারুণভাবে অনুপ্রাণিত করে। প্রকৌশলের বিস্ময় দেখার পাশাপাশি এই সফর এশীয় তরুণদের মধ্যে তৈরি করেছে এক নিবিড় সাংস্কৃতিক সেতু বন্ধন। এই সেতুটি অনেক দীর্ঘ এবং আমি শুনেছি এটি নাকি আইফেল টাওয়ারের চাইতেও উঁচু। এটি আমাকে বিস্মিত করেছে। 2025 সালের সেপ্টেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে
মতেই এই মেগা প্রকল্পটি বিশ্বব্যাপী প্রকৌশলীদের চমক দিয়েছে। পাহাড় ঘেরা অঞ্চলে 1420 মিটার দীর্ঘ স্প্যান বিশিষ্ট এই ব্রিজটি শুধু যাতায়াতই সহজ করেনি, পরিণত হয়েছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে। চৈতি রয়, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।